না, এটা রাজনীতি না। বসে, কোন রাজনীতি না। যেটা নাস্তিক ওটা কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই, কোন ধর্মের সাথে সম্পর্ক। বসে যাও, বসো। আবারও বলছি বসো, বসে যাও। তোমরা আমার কথা না শুনলে মাইক ছেড়ে দিবে। বাংলাদেশে এক বুদ্ধিজীবীর শোচনীয় পরাজয়ে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে আমার বয়স কম। আমি বলেছি দেখো, ভেড়ার বাচ্চা 50 বছর বাঁচলো, ভেড়াই থাকবে। বাঘের বাচ্চা একদিন বয়স হলো, সেটা বাঘের বাচ্চা। আমার ভাইরা, আহলে বাইতের আশিক তোমরা, আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান ও হোসেনের ভালোবাসা যাদের হৃদয়ে আছে, মনে রাখো বাংলাদেশের ক্রান্তিকালে একটি স্লোগান শিখায় দেই, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। বাংলাদেশে দ্বীন ইসলামের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে ধূলিসাৎ করে দিতে সকল মাসলাকের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে, হতেই হবে বাংলাদেশে। আমার ভাই ও বন্ধুগণ, ইসলামের না, এটা রাজনীতি না। বসে, কোন রাজনীতি না। যেটা নাস্তিক ওটা কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই, কোন ধর্মের সাথে সম্পর্ক। বসে যাও, বসো। আবারও বলছি বসো, বসে যাও। তোমরা আমার কথা না শুনলে মাইক ছেড়ে দিব। পুলিশ ভাইরা ছাড়া কেউ দাঁড়াবে না, সবাই বসে যাও। আবার স্লোগানটি মনে করায় দিচ্ছি, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। দ্বীন ইসলাম যখন থাকবে দেশে, আমরা আমাদের সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারবো, আমরা আমাদের মাসলাকের কাজ করতে পারবো। বাংলাদেশে এখন একদল চক্রান্ত করছে ডি ইসলামাইজেশন, অর্থাৎ ইসলাম মুক্ত বাংলাদেশ কিভাবে গড়া যায়। যদি সেই ক্ষেত্রে তোমাদের দৃষ্টি না থাকে, এমন অন্ধকার ভবিষ্যৎ তোমাদের দেখতে হবে যে অন্ধকারের ঘুমট কালো মেঘ কোনোদিন তোমাদের মাথার উপর থেকে সরবে না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের কাছে দ্বীন ইসলাম, ঠিক কিনা? তারপর যার মাসলাক তার কাছে, যার মাসলাক। আমার টুপি এটা আমার, আমার টুপি আমি তোমাকে চাপাই দিব না। তোমার টুপি তোমার, তোমার টুপি আমাকে পড়তে তুমি বাধ্য করো না, ঠিক কিনা? তোমার পীরের সবক তুমি পালন করো, আমার পীরেরটা আমি পালন করব, ঠিক কিনা? যদি মৌলিক ক্ষেত্র থেকে দৃষ্টি সরিয়ে মাসলাক দিয়ে দ্বন্দ্ব সংঘাত বাউন্ডারি ক্রস করে, তাহলে ইসলামের শত্রুরা হচ্ছে বিষাক্ত নখরদারি শকুন। তারা সুযোগ পেলে আমাদের সকল মাসলাকের আলেমদের গোশত খুবলে খুবলে খাবে।